বিএনপির একটা নির্বাচন ছাড়া বিএনপি তো অন্য কোনো কিছু চাওয়া নাই। আজকে হোল কান্ট্রি আজকে তাকায় আছে লন্ডনের দিকে, যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আজকে কি আলোচনা হয়, এবং সবাই আশা করতেছে, এটা কিন্তু ইটস অ্যান এভরিবডি, সবাই আশা করতেছে একটা পজিটিভ কিছু হোক। লন্ডনের 53 পার্ক স্ট্রিট হোটেল ডরচেস্টার, এই ঠিকানার দিকে মূলত পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আসলে 13 জুন কি হতে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস বইবে কিনা, সেই সাথে যেই নির্বাচন নিয়ে আসলে অনড় অবস্থানে রয়েছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল, সেই নির্বাচনে যখন আমরা পর্যায়ে যেতে চাই কিংবা যে অবস্থানে আপনারা আছেন সেখান থেকে এখনকার এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার থেকে বেরিয়ে আসা জায়গাটিও তো খুব গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার এক্সিট রুট খুব গুরুত্বপূর্ণ এই ধরনের সরকারের ক্ষেত্রে। সেটি নিয়ে আসলে বিএনপি কিছু ভাবছেন কিনা, সেই বিষয়ে আপনারা আলোচনা করবেন কি? আপনার শেষে যে কথাটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সরকারি একটা এক্সিট পয়েন্টটা যদি ভালোভাবে যদি এক্সিট হয় তাহলে তার সাকসেস। তো এই বিষয়টার জন্য যেটা আজকে এই কাজটা যেটা উনি করতেছেন, এই কাজটা কিন্তু আমরা বিগিনিং থেকেই চাচ্ছিলাম যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে যাতে দূরত্বটা না বাড়ায়, কিন্তু বারবার বলার পরও কিন্তু উনি আসলে ওই পথে হাঁটেনি নাই। এই যে আজকে দেখেন সবাই, এটা সত্যি কথা যে আজকে হোল কান্ট্রি আজকে তাকায় আছে লন্ডনের দিকে, যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আজকে কি আলোচনা হয়, এবং সবাই আশা করতেছে, এটা কিন্তু ইটস অ্যান এভরিবডি, সবাই আশা করতেছে একটা পজিটিভ কিছু হোক। অর্থাৎ যে জায়গাটা আজকে যে উনি এপ্রিলে নির্বাচনের কথা বলছেন, যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন কথা, অর্থাৎ এইটা যাতে একটা সুরা হয়। এটা কিন্তু সবাই চাচ্ছে, তা আমরাও চাই। এবং এই বিষয়গুলো যদি এর আগে উনি সবসময় আলোচনার পথে হাঁটতেন, যে দেশের যে কোনো সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনা করে যদি উনি সিদ্ধান্ত নিতেন, তাহলে কিন্তু আজকের যে একটা দোলাচলে যে দুলতেছিল, বিশ্বাস অবিশ্বাসের পর্যায়ে আসছে, এই পর্যায়ে যেতে হতো না। এটা কিন্তু এখানে ভেরি বিগ, কারণ আমরা বারবার বলছি যে এই সরকারটা আমাদের, এবং এই সরকারের সাথে আমাদের কোনো প্রতিপক্ষ না, আমরা প্রতিদ্বন্দ্বিতা নাই। কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে কিছু কিছু বিষয় নিয়ে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এই গ্যাপটা আমরা আশা করি যে ওনার এই আলোচনার মধ্য দিয়ে অবশ্যই একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান মানে এই 5ই আগস্টের আগে থেকে 5ই আগস্টের পর পর্যন্ত তার যে ভূমিকা, তার যে স্টেটমেন্ট এবং তার যে বিভিন্ন মানে দল দেশ সম্পর্কে তার যে নির্দেশনা, দেখেন প্রত্যেকটা কিন্তু পজিটিভ। যদি বিএনপি চাইতো যে না দেশটা স্থিতিশীল না থাক, তাহলে তো 5ই আগস্টের পরে যেটা আওয়ামী লীগ বলছিল যে কয়েক লক্ষ লোক মারা যাবে, একটা দেশে একটা রক্তক্ষয়ী একটা অবস্থার মতো হবে, কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এটাকে একটা স্ট্রংলি সে ম্যানেজ করছে দেশটাকে, যাতে একটা অ্যানার্কিজমের দিকে না যায়। তাই কাজে বিএনপি তো চায় সেটা, কারণ বিএনপির একটা নির্বাচন ছাড়া বিএনপি তো অন্য কোনো কিছু চাওয়া নাই। এর জন্যই তো আমরা চাই দেশে যদি একটা অস্থিরতার সৃষ্টি হয়, আজকে এই সরকার তো আজকে আছে কালকে চলে যাবে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা মনে করি যে আজকে আমরা শুধু বিএনপি নেই, এখানে আমরা 3 জন রাজনৈতিক দল করি, আমাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হয়, যে কোনোভাবে এখনও করতে হয় যে আমরা কি করতেছি, কি পারতেছি, কেন পারতেছি না। এই কারণেই বলবো আমরা কিন্তু সেটা মনে রেখেই কিন্তু আমরা এই অবস্থাটা আমরা বারবার বিএনপির পক্ষ থেকে মানে এই আলোচনায় বিএনপিও আসলে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এই বৈঠকে বসে। ছাড় এখানে কি, আপনার তো ন্যাচারালি আলোচনা হলে তো যেটা সবার জন্য ভালো সেটাই তো ওনারা চাবেন। আমরা তো চাই যে দুইটা নেতাও এখানে বসে দেশের জন্য, জনগণের জন্য, রাজনীতির জন্য, যেটা সাইফুল ভাই যেটা বললেন যে দেখেন এটা তো পরিষ্কার যে উনি কিন্তু এখন পর্যন্ত বলেনি যে এপ্রিলটা উনি কোন কারণে চয়েস করলেন, কোন কারণে চয়েস করলেন। আসলে এপ্রিলটা কোনোভাবেই বাংলাদেশের ভৌগোলিক, বাংলাদেশে যে মানে আমাদের যে অবস্থা সব কিছু মিলে, আমাদের এনভায়রনমেন্ট, তারপরে আমাদের পরীক্ষা, তারপরে আমাদের মানে সেই সময়ের দেশের যে অবস্থা সব কিছু মিলায় কিন্তু কোনোভাবে এপ্রিলে যায় না। তাই ডিসেম্বরটা কিন্তু শুধু বিএনপি বলছে এর জন্য না, আজকে বিভিন্ন রাজনৈতিক দল বেশিরভাগই কিন্তু আজকে সেটা, অর্থাৎ ওই সময়টা নির্বাচন, ধরেন আমরা নির্বাচন করব, আর আমি নির্বাচন রোজার মধ্যে কি আমি ক্যাম্পেইনে যাব?
বলেন এটা কি সম্ভব? তার মানে সেই সময় আপনারা ছেলে যখন মেয়েরা নির্বাচন করে পরীক্ষা দিবে। ক্ষমতায় আসতে চাইছেন, সেই না, সময় না। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার যে পথ, সেটি নিয়েও আসলে আপনাদের এই বৈঠকে আলোচনা হতে পারে। না না, সেরকম একটা শোনেন, সম্ভাবনা আমরা তো আছে? চাই, আমরা তো বলছি বারবার যে এই সরকার সফল হোক, এটা আমরা চাই।